তাই বিনাধারী নারদ অতি আনন্দিত হয়ে পত্রগুলি কুক্ষিগত করে নিয়ে আর চলে যাচ্ছে মধুময় বৃন্দাবনে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে যাচ্ছে, কি বদনে বলছে গো, কৃষ্ণ কৃষ্ণ বল রে মুখে, রাধে কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে 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 মুখে, রাধে রাধে বল। আমার রাধে রাধে বল রে আমার, রাধে কৃষ্ণ বল, রাধে রাধে বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। আরে রাধে রাধে বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। আরে রাধে রাধে বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। ওই নদন বৃক্ষে যাবি মধুর বৃন্দাবন, হৃদয় মাঝে আছে রে দোল গোলক বৃন্দাবন। ওই নাকি রে তীর্থে যাবি ওরে পাগল মন, হৃদয় মাঝে আছে যে তোর গোলক বৃন্দাবন। আর ওই নামে দুই তীর্থে যাবি ওরে পাগল মন, হৃদয় মাঝে আছে রে দোল গোলক বৃন্দাবন। আরে তুই নাকি রে তীর্থে যাবি ওরে পাগল মন, হৃদয় মাঝে আছে যে তোর গোলক বৃন্দাবন। কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে মুখে, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে মুখে, রাধে রাধে বল। রাধে রাধে বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। আরে রাধে রাধে বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। তাই বিনাধারী নারদ পুনরায় এসে উপনীত হয়েছে মধুময় বৃন্দাবনে। তবে বাবা শাস্ত্রে বললেন, অতিথির যস্য ভগ্নাস্য গৃহাৎপতি নিবর্ততে, সতস্ময় দুষ্কৃতিনাং দত্তা পুণ্যমাদায় স্বগচ্ছতে। হরি বল হরি বল। অর্থাৎ কোন সাধুগুরু বৈষ্ণবেরা যদি কৃপা করে করুণা করে কোন গৃহস্থের গৃহদ্বারে গিয়ে একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কোন সাধুগুরু বৈষ্ণব যদি গৃহস্থের দ্বারে গিয়ে একবার নিতাই গৌর হরি বল বলে দাঁড়ায়, তৎক্ষণাৎ সেই গৃহস্থের যত কিছু অশুভ শক্তি সব নাশ হয়ে যায় আর শুভকর বস্তুর প্রদান হয়। তবে মাগো, আমরা তো এখন কলিহত জিত, এই কলির মায়া আমাদেরকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে বাবা, বাড়িতে আজকালকার দিনে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবরা আসেন, কোন সাধুগুরু বৈষ্ণবরা যদি বাড়িতে আসেন, আমার কিছু কিছু বৌদি আছেন, কিছু কিছু দিদি আছেন, আমি সকলের কথা বলছি না মা, কিছু কিছু দিদি আছেন, কিছু কিছু বৌদি আছেন, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবরা যদি ভিক্ষার ডালা নিয়ে আসেন, তখন সে দিদি বা বৌদি বলে, ওগো তুমি দুবারই ঘুরে এসো, আমার এখন হাত জোড়া। কিন্তু পরক্ষণে দেখা যায় কি মা, সেই দিদি বা বৌদিটি হাত জোড়া নয়, বরং এখন মোবাইলে বাবা রিলস দেখতে ব্যস্ত।
হরি বল হরি বল। এখন বাড়িতে বাড়িতে বাবা মোবাইল এসে গেছে, প্রত্যেকের হাতে হাতে। টিভি দেখারও প্রয়োজন নেই, এখন মোবাইলের সাহায্যে রিলস দেখতে আমরা সকলেই ব্যস্ত। তাই সাধুগুরু বৈষ্ণব যে এলেও বাড়িতে, তাকে যে একটু জলযোগ করব কি দুটি অন্ন দান করব, সে করার সময় আমাদের নেই। তাই যখন বলছে শোনো, সাধুগুরু বৈষ্ণবরা যখন গৃহ থেকে চলে যায়, যে বাড়ি থেকে গৃহশূন্য হয়ে চলে যায়, তখন সাধুগুরু বৈষ্ণবরা কিছু বলুক চাই না বলুক, যিনি অন্তর্যামী তিনি তো বাবা দেখতে পাচ্ছেন সব। সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখে তো ফাঁকি দেওয়া যায় না। তাই তিনি দেখতে বললেন, ওগো, আজ যেমন তোমার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলো, তুমি তাকে কিছু না দিয়ে তাকে ফিরিয়ে দিলে, তুমি হাত জোড়া বললে, তবে এর পরজন্মে যখন তুমি মনুষ্য কুলে জন্মে যাবে, তখন তুমি হাত জোড়া নিয়েই জন্ম লাভ করবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। তাই মাগো, আপনাদের চরণ ধরে মিনতি, সাধুগুরু বৈষ্ণবরা এলে বাড়িতে কিছু পারুন বা না পারুন, দুটো মিষ্টি দিতে না পারুন, অন্তত দুটো মিষ্টি কথা বলুন। হরি বল হরি বল। কিন্তু মা, আমরা আজকাল কলির কলহ বাতাসে এতটাই জর্জরিত যে আমরা সাধুগুরু বৈষ্ণবকে এখনো সকলে চিনি না, সকলে মানি না। হরি বল হরি বল। তবে বাবা, এই যে কলির কলহ বাতাস আমাদেরকে আস্তে পিষ্টে জড়িয়ে রেখেছে, এই কলির কলহ বাতাস থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের উপায় একমাত্র কি না, হরিনাম সংকীর্তন। এই কলির কলহ বাতাস থেকে মুক্তি পেতে হলে একমাত্র উপায় কি জানো? এক মহাজন তার গানের ভাষায় লিপিবদ্ধ করে জগৎবাসীকে শিক্ষা দিল, কি বলল? क्या लेके तू आया जग में, अरे क्या लेके तू जाएगा। বলছে, কি নিয়ে তুমি পৃথিবীতে এসেছো আর কি নিয়েই বা পৃথিবী ছেড়ে চলে যাবে? কি গো মা, আমরা যেদিন পৃথিবীতে এসেছিলাম টাকা পয়সা ঘর বাড়ি আত্মীয় স্বজন সঙ্গে করে এনেছিলাম মা। হরি বল হরি বল। আবার যেদিন এই পৃথিবী ছেড়ে যাব, সেদিনও সঙ্গে করে আমাদের কিছু যাবে না, টাকা পয়সা ঘর বাড়ি কোনো কিছুই সঙ্গে যাবে না। আমার ঠাকুমা যদি আঙ্গুলে একটা সোনার আংটি পরে থাকে, সেটাও বাবা শেষের দিন খুলে নেবে। গলায় গলায় যদি একটা সোনার চেন পরে থাকে, আর বাড়িতে যদি 4-5টা বউ থাকে, সেই সোনার হারটি খুলে নিয়ে গিয়ে 4-5 টুকরো করে বলবে, তুই এক টুকরো নে, তুই এক টুকরো নে, তারপর বাবা ছাড়বে। তাই সঙ্গে করে কিছু দেবে মা? কোনো কিছুই দেবে না। তবে কোনো কিছুই কি সঙ্গে যাবে না মা? হরি বল হরি বল। আমরা যেমন নিয়ে এসেছি একটা জিনিস, আমরা কর্ম নিয়ে জন্ম নিয়েছি, আবার কর্ম ফল নিয়েই আবার পরজন্মে যাব। তাই বললেন, क्या लेके तू आया जग में, और क्या लेके तू जाएगा। কিছুই সঙ্গে আনিনি, কিছুই সঙ্গে যাবে না, তাহলে যাবে কি? नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। क्या लेके तू आया जग में, क्या लेके तू जाएगा। नाम हरि का जप ले बंदे, फिर भी तुझे दाएगा। नाम हरि को जब ले बंदे, फिर पीछे बचे आएगा। अरे नाम हरि का जप ले बंदे, फिर भी तुझे दाएगा। अरे नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि को जब ले बंदे, फिर पीछे बचे आएगा। আর কি বলছে গো? চাঁদ সা সুন্দর দেখনে वालों, मिट्टी में मिट जाएगा। चांद सा सुंदर देखने वालों, मिट्टी में मिट जाएगा, फिर पीछे पछताएगा। नाम हरि का কিছু নেই जप একদম। ले बंदे, फिर भी पछताएगा। अरे नाम हरि को जब ले बंदे, फिर पीछे बचे आएगा। नाम हरि का जप ले बंदे, फिर भी पछताएगा।
বলছে চাঁদসা সুন্দর দেখনে ভালো মিট্টি মে মিটে যায়গা। অর্থাৎ আমরা অনেক সময় অহংকার করি কিসের না, কারোর যদি টাকা পয়সা বেশি থাকে তখন মনে মনে টাকার অহংকার, অর্থের অহংকার হয়। কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে তখন তার জাতের অহংকার হয়। আর কেউ যদি দেখতে একটু রূপবান বা রূপবতী হয় তখন তার মনে মনে একটু রূপের অহংকার হয়। কিন্তু এই ভজনটির মাধ্যমে শিক্ষা দিচ্ছে কি, বলছে যতই অর্থবান হও, যতই দেখতে রূপবান বা রূপবতী হও না কেন, আস্তে আস্তে যতই দেখতে রূপবান বা রূপবতী হও না কেন, যে সবচেয়ে বেশি দেখতে সুন্দর সেও মৃত্যুর পর এই মাটির তলায় মিশে যাবে। আর যে সবচেয়ে বেশি কুৎসিত সেও মৃত্যুর পর এই মাটির তলায় মিশে যাবে। সঙ্গে করে কোনো কিছু যাবে? কিচ্ছু যাবে না। তাহলে যাবে একমাত্র নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे बचे आएगा। नाम हरि का जप ले बंदे फिर भी कहाँ पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे बचे आएगा। হরি বল হরি বল। তাই নাম ছাড়া আমাদের জীবনে আর কিছুই যাবে না। তাই নারদ এক এক করে সকলে বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়ে পুনরায় ফিরে এলে আবার দ্বারকায়। তবে হ্যাঁ বাবা, এই যে আপনারা শ্রবণ করছেন গোবিন্দের প্রভাসযোগ্য লীলা, আপনারা হয়তো প্রশ্ন করবেন, আচ্ছা মা, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বযজ্ঞের যিনি মালিক, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের যিনি মালিক, তিনি আজ নিজে যজ্ঞ করবেন কেন? তার কি যজ্ঞের প্রয়োজন আছে? হ্যাঁ বাবা, যজ্ঞের প্রয়োজন আছে। শাস্ত্রে বলেন, আপনি আচারী ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম জীবকে শিখানো না যায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আরো হয়তো প্রশ্ন করবেন, আচ্ছা মা, পৃথিবীতে এত এত জায়গা থাকতে ওই প্রভাস নদের তীরেই বা যজ্ঞ হয়েছিল কেন? এর পিছনেও আছে বাবা একটা বিশেষ কারণ। হরি বল হরি বল। কারণটি কি একটু ছোট করে বলে যায়। ওই প্রভাস নদের তীরে ছিল বাবা সুতপা ঋষির আশ্রম। আর সুতপা ঋষির স্ত্রী হলেন সুরুচি এবং তাদের একমাত্র সন্তান হলো চিত্রাঙ্গদা। তাই সুরুচি তার স্বামী মুনিবরকে বলছে, মুনিবর, আমাদের একমাত্র সন্তান আজ ৫ম বৎসর বয়স পরিপূর্ণ হয়েছে, তাই মা হয়ে সন্তানের জন্মদিনে আমি একটু পায়সান্ন রন্ধন করে দিতে চাই, আপনি অনুমতি দিন। কি গো মা, আপনার সন্তানের জন্মদিন পালন করি তো? হরি বল হরি বল। কেমন ভাবে পালন করি না, বাড়িতে এখন বাবার নামি দামি কেক কেটে খানিকগুলো মোমবাতি জ্বালিয়ে সন্তানকে বলি ফু দিয়ে নিভিয়ে দিয়ে তারপর জন্মদিন সেলিব্রেট করি। কিন্তু একবারও আমরা ভেবে দেখি না, এই যে সন্তানকে জন্মদিনে বলছি ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিতে, এতে কি সন্তানের আদৌ মঙ্গল হচ্ছে না? আমরা বিদেশি কালচারকে আঁকড়ে ধরতে গিয়ে আমাদের সনাতন ধর্মের যে কিছু ধর্ম আছে, নিয়ম আছে, সেটাই আমরা ভুলে যাচ্ছি দিন দিন। হরি বল হরি বল। তাই এতে যে সন্তানের মঙ্গল হচ্ছে কিনা আমরা একবারও পরখ করে দেখছি না, বিচার করে দেখছি না। পাশের বাড়িতে করছে তাই আমাকেও করতে হবে। কিন্তু মা একটু মিলিয়ে দেখে নেবেন, এই যে সন্তানের জন্মদিনের আগেই মোমবাতি জ্বালানোর আগে মোমবাতিকে আমরা নিভিয়ে দিচ্ছি, এতে কি সন্তানের কোনো মঙ্গল হচ্ছে না? তার জন্মদিনের আয়ু বৃদ্ধির পরিবর্তে তার জন্মদিনে প্রতি মোমবাতি নিভিয়ে দিয়ে তার পরমায়ু বরং আমরা ক্ষয় করছি। তাই আপনাদের চরণ ধরে মিনতি বাবা, সন্তানের জন্মদিনে অন্তত কিছু করুন বা না করুন, বাড়িতে কেক কাটুন, ঠিক আছে, নামি দামি কেক কাটুন, পায়সান্ন রন্ধন করুন, ঠিকই আছে, কিন্তু ভুল করে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দিতে বলবেন না। পারলে একটা ধান দূর্বা দিয়ে থালার মধ্যে রেখে একটা প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাড়িতে যত আত্মীয় আসবেন সকলকে বলবেন আপনার সন্তানকে যেন ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে প্রদীপের আলো দিয়ে আলোকিত করে আপনার সন্তানের যেন দীর্ঘায়ু কামনা করে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজ সুরুচি মুনিবরকে বলছে, মুনিবর, আমাদের সন্তানের তো 5 বছর হয়েছে, তাই আমি সন্তানের জন্মদিনে একটু পায়সান্ন রন্ধন করতে চাই। বেশ তো, বেদাচার কুলাচার মেনে তুমি পায়সান্ন রন্ধন করে দাও। তাই স্বামীর কথা মতো সুরুচি তার সন্তানকে বললেন, বাবা গোপাল, যা তো ওই প্রভাস নদী একটা স্নান করে আয়। মায়ের কথা মতো যেই না প্রভাস নদীতে স্নান করতে গেলেন সুরুচি, হরি বল হরি বল, তাদের সন্তান চিত্রাঙ্গদা। এদিকে স্নান করতে গিয়ে যখন ফিরতে বিলম্ব হচ্ছে,
মা মনে মনে আজ ভাবলেন, তাই তো, আমার গোপাল তো সেই কখন স্নান করতে গিয়েছে, এখন তো ফিরলো না। তাই তাড়াতাড়ি করে মুনিবরের কাছে গিয়ে যেই না মুনিবরকে বলছে, মুনিবর আমাদের সন্তান তো এখনো ফিরে এলো না। মুনিবর তখন ধ্যানা যোগে জানতে পারলেন তাদের একমাত্র সন্তানকে মকরে অর্থাৎ কুমিরে গ্রাস করেছে। তৎক্ষণাৎ মুনিবর ক্রধান্বিত হয়ে বললেন, রে প্রভাস, তোর সাহস তো মন্দ নয়, তুই আমাদের একমাত্র সন্তান চিত্রাঙ্গদাকে হত্যা করলি। তবে শোন, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তোর সমস্ত জল শুকিয়ে চৌচির হয়ে যাক। হরি বল, হরি বল, হরি বল। যেই না অভিশাপ দিয়েছে, প্রভাস ছুটতে ছুটতে মুনিবরের কাছে এসে বলছে, ওগো মুনিবর,